দীর্ঘ ১৯ বছর পর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ওয়্যারলেস ফেরত পেয়েছেন বগুড়ার ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। ২০০৭ সালে ১৩ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনীর সদস্যরা হেলালুজ্জামান তালুকদার লালুর বাড়িতে অভিযান চালিয়ে বেতার টাওয়ার, রিপিটার, বেস স্টেশন ও ৬টি ওয়াকিটকি সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছিল। তবে দীর্ঘদিন অযত্ন অবহেলা পড়ে থাকা জব্দ করা যন্ত্রপাতির অধিকাংশ অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। ধরেন 90-র পরে এগুলো এই প্রযুক্তিগুলো আসে এবং এরা কেউই আমরা এসবের মালিক ছিলাম না, আমরা ভাড়াটিয়া, আমরা কাস্টমার। আমি ছিলাম বিটিএল এর কাস্টমার। বিটিএল একটা বিটিআরসির অনুমোদিত একটা ফার্ম। তারা এগুলো ইম্পোর্ট করতো, তারা সেট করতো, তারা ইনস্টল করতো, তারা আমাদের কাছ থেকে রেন্ট নিত। এটা তো 94-5 এগুলো। তারপরে আমাদের নেতা, আমি এখন বাড়ির খবর রাখতে পারি না, জমির খরচ রাখতে পারি না। আমার কলাকোপার যারা ম্যানেজার, তারা এটা নিয়ে জমির আইলে ঘুরতো। ওই আইল থেকে আমার সঙ্গে কথা বলতো। আমি ঢাকা সংসদে আর ওইখান থেকে বলতো যে এই অবস্থা, এই জমির এই অবস্থা, খবর নিতে পারতাম। এবং এটা আমার কাছে খুবই একটা মজার জিনিস এবং খুবই ইউজফুল বলে মনে হতো। ১/১১ যখন বসে গেল, ১/১১ তো জানেনি, কোনো নিয়ম কানুন তো তারা মানেনি। তারা এগুলো সিজ করলো। টাওয়ার দুটো ছিল গ্রামে, একটা এখানে একটা, তারা খুলে নিয়ে গেল, আমার বিরুদ্ধে মামলা করলো। এই মামলায় বিটিআরসির লোক আছে, সাক্ষী দিল যে বিটিএল আমাদের অনুমোদিত ডিলার। আর বিটিএল বলল এই হেলালুজ্জামান গ্রিন কলাকোপা এস্টেট আমাদের ক্লায়েন্ট, এগুলো আমাদের মালামাল, আমরা ইনস্টল করেছি, তাদের দিয়েছি, আমরা রেন্ট পাই। এরপরেও মানে জেল, 5 বছর জেল, মালামাল সিজ, এই অবস্থা। তারপরে অবস্থার পরিবর্তন, যখন সরকার পরিবর্তন হলো, আমরা আপিল করলাম। সে আপিলে 2টা মামলা করেছিল তারা, 2টা টাওয়ারের জন্য 2টা মামলা। একটা মামলায় আমার 5 বছর সাজা দিল, আর একটা মামলা ওই তখন আপনার বন্ধ করা ছিল। হ্যাঁ, না অবৈধ বলে গেল, ওরা বলতেছে অবৈধ, দিয়ে দিল, মানে রায় দিয়ে দিল। আর তখন তো রায় নাকি হাকিমরা লিখতো না, ক্যান্টনমেন্ট থেকে নাকি রায় লেখা আসতো, এটা তারা পড়ে শোনাতো। তারা তো তাই সেই গল্প করছে আমাদেরকে। আমরা রায় লিখি না, রায় ওখান থেকে আসতো, ওই রায় আমাদেরকে পড়তে হতো। এটা 19 বছর পরেই তো ধরেন এটা সিজ করলে আমি 7-এ জেলে গেলাম, 7 সালে ওরা নিয়ে গেল, আর 26 তাহলে কত হলো, 19 বছরই তো, 19 বছরের পরেই পেলাম। এগুলো বিভিন্ন রকম দাম ছিল। সর্বশেষ আমি আমার ওয়াইফের জন্য 2টো সেট আনাইছিলাম ইম্পোর্ট করে, 2টার দাম 2 লাখ টাকা, এরকম একটা সেট 1 লাখ টাকার দাম ছিল। আর যেটা মেইন টাওয়ারের নিচে যেটা রেডিও সেট, রিপিটার বলে, এটার দাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। সব আমার ভালো নাই, কিন্তু আমি ইনস্টল করবো ইনশাল্লাহ। আবারও ওইভাবে যেগুলো খারাপ ফেলে দেবো, আবার কিনবো। কিন্তু ওই মেইন বড় বড় যেগুলো আমার অ্যান্টেনা, সেটা অনেক দামি, সেটা পাওয়া গেছে, ওটা কালকে দিছে, যেটা টাওয়ারের মাথায় থাকে, যেটা কথা ক্যাচ করে, এটা একটা মূল্যবান জিনিস পাওয়া গেছে। তার ওই এক গজের দাম 3-4 হাজার টাকা, এরকম। ওই তারগুলো ইম্পর্টেন্ট, ওরও কিছু পাওয়া গেছে। ক্ষতিপূরণ ওইভাবে না, ইনস্টল করে চাবো। আমি এখন ইয়ে করবো যে আমাকে যেভাবে খুলে নিয়ে এসছো ওভাবে লাগাই দাও। বাট মামলা আমি একটা করবো, খুব ভালো। এবং খুব আমার মানে রাগে জেদে খুব দুঃখে বুঝলাম তখন, এই কোর্টের এজলাসে যখন ছিলাম, যখন বিটিএল সাক্ষী দিল, বিআরটি সাক্ষী দিল, এরপরও যখন হুজুর রায় দিল, রায় তো আমি দাঁড়াইছিলাম, আমার দিকে তাকায় রায় দিল না, সে কাগজের উপরে উঠে চলে গেল। খুব মেজাজটা খারাপ ছিল। তো এটা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এগুলো যত্ন সহকারে রাখা উচিত, দেখা উচিত। এগুলো সবই তো আপনার আমি পাই, হয় আমার হবে, না হলে রাষ্ট্রের হবে। সম্পত্তি তো এটা সম্পত্তি, ভ্যালুয়েবল সম্পত্তি, হয় আমার নয় রাষ্ট্রের। তো কাজে সেই জিনিসটা যত্ন করা তো উচিত। রাস্তার ড্রেনের ময়লা আমার এই টাওয়ারের পাইপগুলোর উপরে রাখছে, ওরা এসে বললো। ওরা সুইপার নিয়ে এসে, আমার লোকজন সুইপারকে পয়সা দিয়ে সেগুলো ময়লা ক্লিয়ার করে ওই অ্যান্টেনার পাইপগুলো উদ্ধার করছে। কাল থেকে টানতেছে, আজকেও টানাটানি শেষ হয়ে গেছে, এই আর কি। তো ধরেন যাই হোক, যেভাবেই হোক, আমি খুশি যে আমার এই শখের জিনিস আমি পাইছি, এবং এটা প্রমাণিত যে এটা ব্যবহার করা কোনো অন্যায় না, সেই আর কি।